উনি ফাহিমের থেকে আমার নাম্বার নিয়ে আমাকে ফোন দেয়। এন্ড আমাকে ফোন দিয়ে উনি কি বলে, উনি কিন্তু জেনে গেছে যে আমি ওনার বউ সম্পর্কে জানতে পারছি, ওনার বাচ্চা সম্পর্কে জানতে পারছি। এই কণ্ঠ যদি না চিনি জীবনে কি চিনলাম কণ্ঠ। ডেটটা একটু দেখে রাখেন, 3 নভেম্বর 7:53। ঠিক আছে, মিথ্যা কথা বলতেছি না। কংগ্রেচুলেশন, তৃতীয়বারের মতন বাবা হইতেছেন। কংগ্রেচুলেশন বাবা, কংগ্রেচুলেশন বাবা, আমি অনেক খুশি হয়েছি আপনি তৃতীয়বারের মতন বাবা হইতেছেন। এর থেকে বেশি খুশি কি হয়? আপনি 6 মাসে প্রেগনেন্ট। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দিনের বেলা বউরে লাগাইছেন। ছি, এগুলো বলতেও লজ্জা লাগে। তো এই যে ব্যাপারগুলা মানে আমি নিতে পারতেছি না। আমি কয়েকটা অকথ্য ভাষায় গালাগালি করছি। তো আমি 7টার সময় জায়গা পড়ে গেছি, আমি 7টার সময় জায়গা পড়ে গেছি, আমি একটা বার খালি একটু দেখি। ওনার আরো কিছু আছে। আম্মু কই? হ্যালো, কি বললে? কথা বলে না তো বললে কথা। ও, উনি আমাকে ফোন দিছে। ফোন দেওয়ার ভিতরে আবার হচ্ছে ওর ওয়াইফ আবার কল দিছে। ওর ওয়াইফ কল দিছে, তো সে আমাকে বলতেছে ফোন দেওয়া মাত্রই তো বলে দিছো, তাই না? আমাকে ছাড়া মরে যাবে। একটু সংসার, একটু বিয়া, একটু বিয়া এটি চাইছিলাম, কিন্তু আপনি বলেছেন ধোকা। আপনি আমার ফোন, আমি তোরে কাউরে লাগাই না। আমি ছি, লজ্জা লাগে এগুলো শুনতেও। এরপরে আখিরে কি বলতেছিল? আমি তো বুঝাচ্ছি, আমি যখন দেখছো না আউট অফ কন্ট্রোল, তখন আমার কাছে আইনা রাখছি। যখন দেখছি তোমার শ্বশুর খাচ্ছে, তখন আমাকে আইনা রাখছি। কথা বলেন। আখিরে বুঝাইতেছে, আখিরে বলতেছে ভাই ওরে বুঝান, ভাই ওরে বুঝান, ও যেন হচ্ছে উল্টাপুল্টা কিছু না করে। আমি বের হব, আমি ওকে ভালোবাসি, আমি ওকে ছাড়া মরে যাব। আমি যে তার সব সত্যি জেনে গেলাম, আমি তার সবকিছু জানার পরও সে আমাকে ম্যানিপুলেট করতেছে। তখনও নিশা, আমি আমার ফুল ফ্যামিলির উপরে যদি তিল পরিমাণ আচর আসে, এটা আপনারা করাইছেন। এটা কথাটা মাথায় রাখেন, এটা কথাটা মাথায় রাখেন। আর আমার টাকা আপনাদের ফেরত দিতেই হবে। এটা আপনাদের টাকা না, এটা আমার কষ্টের টাকা। এখন টাকার প্রসঙ্গে উফ, এই ফোনই তো আছে। এখন আপনাদেরকে ভয়েস শোনাবো যে আমি আসলে ওর কাছে টাকা পাই কি না পাই। ঠিক আছে, মিথ্যা বলার তো কোনো সুযোগ নাই এখানে। বলছি না যে আমি প্রমাণ ছাড়া আজকে একটা কথাও বলবো না। প্রমাণ ছাড়া কথা বলার কোনো প্রশ্নই ওঠে না। শুনেন, তোমার কাছ থেকে আমি কি টাকা নিছি, কি টাকা দিছি, কি আশয়, কি বিষয়, হ্যাঁ, ওই হিসাবগুলা হতেছে আমার। হ্যাঁ, আর আমি বলছিলাম যে আমার যাবজ্জীবন হয় নাই, আমি কিন্তু ফেরত আসবো। ঠিক আছে, আমার কিন্তু যাবজ্জীবন হয়নি আল্লাহর রহমতে, আর আমার ফাঁসিও হয় নাই। ঠিক আছে, তো টাকার চিন্তা করতেছো তুমি, তোমার টাকা তুমি পেয়ে যাবা। তোমার টাকা নিয়ে তুমি চিন্তা করো না, আমি আসলে তুমি তোমার টাকা পেয়ে যাবা। ঠিক আছে, কথা যেটা বলছিলাম সেটাই, টাকা পেয়ে যাবা, এতে কোনো সন্দেহ রাখো না। তো এটা আমি মিথ্যা বলি নাই, আমার মিথ্যা বলার কোনো প্রয়োজন নাই। সে আমার থেকে টাকা নিয়েছে 5 লাখ, সে আমাকে বলছিল জান তোমার এই টাকা আমি ডাবল করে তোমাকে ফেরত দিব। ভাবছে ওর মতন লোভী আমি, আমার মতন মেয়ে তুই 14 গোষ্ঠী ঘুরলোতে জীবনে পাবি না, যাই কিনা টাকার পয়সার লোভ নাই।